কিয়ামতের কঠিন দিনে জান্নাতের 8টা দরওয়াজা খুলে ফেরেশতারা 4 জন নারীকে ডাকবে, আসো, তোমাদের কোনো হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাও। কয়জন নারীকে ডাকবে? 4 জনের মধ্যে একজন হলো আসিয়া। অথচ ফেরাউনের ঘরে থাইকা এত ক্ষমতা, এত টাকা, সব কিছু লাথি মেরে আল্লাহকে আপন বানায় নিছে। এত বড় বেঈমানের ঘরে আসিয়া আল্লাহরে পাইলো কোন সূত্রে? একটা সূত্র লাগবে না? ওই ঘটনার মূলে কে? পয়গম্বর মুসা। মুসা নবীরে ছোটবেলা লালন পালন করছে না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ভালোর সাথে সম্পর্ক। এই কারণে আসিয়াকে আল্লাহ পাক এত দামি বানায় দিলেন। কিয়ামতের ময়দানে 4 জন নারীর মধ্যে আসিয়া হবে একজন, যাকে বিনা হিসাবে জান্নাতে ডাকা হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহকে যদি আপন করে নিতে পারেন, আপনার স্বামী তো ফেরাউন না, ফেরাউনের ওই কাতারেই নাই, বরং কত স্বামী। আপনি মা যদি নামাজ আদায় করেন, স্বামী গর্ব করে যে আমি বেনামাজি হলো, আমার স্ত্রী বড় ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরে আম্মা জানে কারণে আপনাদের এত সম্মান। আপনারা তো যদিও খাদিজা না, আয়েশা না, তবে তাদের মতোই তো নারী। এই যে স্টেজের মধ্যে 5-7টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, আর কোরআনের হাফেজ, একটা ছোট বাচ্চার তেলাওয়াত মুমিনের দিলটাকে আকৃষ্ট করে ফেলেছে। এত সুন্দর তেলাওয়াত। আজকে খবর নিয়ে দেখেন, এই হাফেজদের মা বাবার মতো ঈদের আনন্দে আর কেউ নাই। এরে আম্মা জানেরা, আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানটাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এসপি বানাবেন, ওসি বানাবেন, ডিসি বানাবেন, এমপি বানাবেন, আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে বেয়াদব বানাবেন না। আল্লাহর কোরআন শিখায়া দেন, ডাক্তার হবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, জীবন সফল। এমন ডাক্তার নাই? এরে আমার কলিজার যুবক, তোমার লাইনের জেনারেল যুবক আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজও পড়ে, নাই? তোর কপালটা এত খারাপ কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে যে তুমি পড়তে পারো না? তোমার মতো জেনারেল লাইনের কত বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না।